দেখতে হবে যে এটা কি শুধুই নিজেদের আত্মপ্রচারের জন্য এইটা, নাকি মানে হুজুগে পড়ে করা, নাকি সত্যিকারের করা, নাকি কতটা সময়ে এই করা। তুমি দেখবে সব আবার ঠিক হয়ে যাচ্ছে, তুমি আমি বলে হচ্ছে কিছুদিনের নিউজ। রাহুলও একটা মানে খবর, মানে একটা মুড়ির ঠোঙার মতো কাগজের একটা পুরনো নিউজ হয়ে যাবে। আমার দুঃখ যেটা, যে আজকের দিনে দাঁড়িয়ে একটা খুব শিক্ষিত ছেলেকে আমরা হারিয়েছি। আবার তারা বলছে না, নেওয়া হয়েছিল। সুতরাং এটা অ্যাকচুয়ালি যারা ওখানে ছিল তারা যদি সত্যি না বলে আমরা জানতেই পারবো না, আমরা সত্যি জানতে পারবো না। মেয়ে শ্রেয়া না, ওর নাম শ্বেতাকে যখন উদ্ধার করতে পারা গেল, রাহুলকে তৎক্ষণাৎ তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মানে ওই বিচে অ্যাকচুয়ালি যাওয়ারই কথা না, ওই বিচটায় চোরাবালি ওটা যাওয়ারই কথা নয়। সুতরাং এইটা তো গিল্ডের দায়। তো যারা এইসব টেকনিশিয়ানস, যারা একজন কোনো গিল্ডের লোক না হলে সঙ্গে তুমি থাকবে তো অঞ্জনাদি? চলো চলো চলো, অঞ্জনাদি তুমি থাকবে তো? এই বললো গাড়ি লোক। এগোস না সবাই একত্রিত হয়ে সবাই মিলে একই এখানে এটা কিছু না, একটা এসওপি তৈরি হবে আর কি, একটা এসওপি তৈরি হবে, সেটা সবার মতামতটা দেওয়া হবে। তারা তাই জন্য আজকে সব মেম্বারদের ফেডারেশনও এবং ফোরাম সবাই মিলে ডেকে পাঠিয়েছে। তো এবার বাকি ব্যাপারটা কী হবে, এসওপিটা কী তৈরি হবে, সবটা আলোচনা হবে, কী হবে, চ্যানেলকে ডাকা হয়েছে, প্রডিউসারদের ডাকা হয়েছে, ইম্পাকে ডাকা হয়েছে, সবাই এসে একটা 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 এসওপি যেটা সঠিকভাবে তার উপরে পুরো দায়টা ঠেলে দেওয়া হচ্ছে। আর এখানে যেখানে আমরা সবাই দেখতে পাচ্ছি চোখের সামনে পরিষ্কার যে 8 থেকে 10 রকম বিবৃতি পাওয়া যাচ্ছে। সব থেকে বড় কথা, রাহুল দাকে যেটা চিনি বা জানি, রাহুল দা ডিরেক্টর যা বলবে রাহুল দা সেটাই করবে। রাহুল দা যথেষ্ট সিনিয়র, আমাদের থেকে যথেষ্ট সিনিয়র, আর দক্ষতার দিক থেকে তো বলার কোনো স্পর্ধাই নেই আমার অন্তত। এতটুকু বলতে পারি যে মানে এত সিনিয়র হয়েও ফ্লোরে বসে থাকা, ডিরেক্টর যেটা বলা সেটা পাই টু পাই মেনে চলা, সেটা করেছে। আগ বাড়িয়ে কিছু করবো সেটা তো মানুষই ছিলেন। আমাদের অনেক কিছু শেখার ছিল রাহুলদার কাছ থেকে, কারণ আমি ফলোয়ার ছিলাম রাহুলদার। আর আমরা সত্যি একটা, আমি বলবো যে অভিনেতা অনেকেই থাকে, কিন্তু উনি আর জ্ঞানী অভিনেতা, মানুষ, শিল্পী, আর তার সাথে এরকম একজন ভালো লেখক আমার মনে হয় খুব বিরল। মানে আমরা সত্যি জানি না যে আমরা কি হারিয়েছি, তবে আমরা চাই, সত্যিই চাই যে সত্যিটা সবার সামনে আসুক। আর কর্মবিরতি থাকাটাও একেবারেই কাম্য নয়, কিন্তু যতদিন পর্যন্ত না আমাদের সেফটি, আমাদের সুরক্ষার একটা নিশ্চয়তা আমরা পাচ্ছি। প্রচুর মানুষ কাঁদছিলেন, তাদের সঙ্গেই ছিলাম। এটা আমাদের পরিবার, আমাদের শিল্পী, কলাকুশলী, আমাদের ডিরেক্টর, প্রডিউসার, আমি তাদেরও বলছি, নামটা কোনো সব আলাদা আলাদা। আজকে তারা পরিবারের মতনই ওয়ার্ক করেছে, সারাদিন তারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের টেলিভিশনের কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের সুরক্ষার জন্য, সেইগুলোকে আলাদা আলাদা করে মেনশন করে তারা একটা জায়গায় এসছেন, এবং আমরা কাজটা করতে গিয়ে দেখেছি হয়তো কিছু কিছু পয়েন্টস আমরা রীতিনি আলোচনার মাধ্যমে এসছে, এবং সেটাতে একটা জায়গায় এসছে যে 15 দিনের মধ্যে আমাদের একটা আর্টিস্ট, টেকনিশিয়ান, টেলিভিশন প্রডিউসার সবার মধ্যে একটা লেখাপড়া হবে এটা সুরক্ষার জন্য। তারপরে আমরা বসেছি ব্যাক টু ব্যাক আমাদের এখানকার সংগঠন বা এখানে প্রিয়া আছে, মানে উনি আমাদের প্রেসিডেন্ট, চেয়ারপারসন, সেখানে তারাও দিকে একই রকমভাবে ভেবেছেন যে বলা হয়েছে সবার কাজ শুরু হবে ওই একজন ম্যাজিক মোমেন্ট, এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরও অন্য কোনো কোম্পানি আছে। হ্যাঁ, আমরা সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের লড়াই, আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে,
কোনো ঝগড়া নেই কারোর সাথে। কিন্তু আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। লিগালি যা স্টেপ নেবার সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে, সেটা পরিবার, কারণ প্রিয়াঙ্কা আমাদের পরিবারের একজন সদস্য, রাহুলও ছিল। তার পরবর্তীকালে আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে, আমাদের জায়গা পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা এই পরিবারে ওই পরিবারের মানুষগুলোর সঙ্গে কাজ করবো না, যারা আমাদের পরিবারের একটা ঘরে চলে গেছে। তাদের জানতে বলতে হবে, পাবলিকলি বলতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে হ্যাঁ এটা আমি মানলাম। এখনো 9 দিন হয়েছে বলেনি তারা, আপনারা সেটা সবাই জানেন। সত্যিটা জানতে হবে এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দেয়ার। নন কমিউনিকেশন থেকে দূরে থাকবে, কিন্তু যেই ঘটনাটা ঘটে সেটা অস্বীকার করতে পারবো না। সেই জন্য সেই কোম্পানি বা তাদের ডিরেক্টরদের সঙ্গে আমরা নন কমিউনিকেশনে যাব, যতদিন না ওরা প্রমাণ করতে পারে যে তারা নির্দোষ বা তাদের কোনো দোষ নেই, তাদের কোনো নেই। এটা হলো একটা দিক, যেটা আমি বললাম যে কোনো ব্যান বা এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেটা বুম্বাদা বলবে, আমাদের যে ডিরেক্টর যে আর্টিস্টগুলোকে ব্যান করা হচ্ছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাড়, এবারে অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টার টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছেন। এবং আমাদের যারা আর্টিস্ট যারা কাজ করতে পারছে, কারণ একটা রাহুল চলে যাওয়াটা আমরা বুঝতে পেরেছি যে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা এমন একটা কষ্ট, সেটা আমার মনে হয় যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো যে যারা ব্যান আছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে বুম্বাদা কী করবে, সরকারের সাথে কী কথা বলবে, সেটা তাদের 72 ঘন্টার মধ্যে তাদের ব্যানটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আমাদের আলোচনা চলছে, বাট আগামী 15 দিনের মধ্যে এই যে ওভারঅল সমস্যা, এই ওভারঅল সমস্যা সমাধান হবে এবং আমাদের আগামী 30 দিনের মধ্যে যে সুরক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত যে এবার কিছু কিছু আমাদের আর্টিস্ট কাজ করতে পারছেন না, তা নিয়ে আমাদের একজন অভিনেতা প্রশ্ন করেছেন। তার জ্ঞাতার্থে জানাই আমাদের টেকনিশিয়ানরা লাস্ট 1 বছর 3 মাস ধরে কোর্টে নিজেদের অধিকার রক্ষা করার জন্য লড়াই করছেন। তার উচিত ছিল 1 বছর আগে এসে এই বিষয়টি জানা। আমরা আমাদের কাজের অধিকার যদি না পাই, যদি কাজ করতে না পারি, ন্যূনতম কলা কুশলী দিতে না পারি, ন্যূনতম মজুরি না পাই, তার জন্য তারা কেস করেছিলেন। আমাদের ইন্ডাস্ট্রি যেসব সবাই সেটা জানেন, এবং 1 বছর 10 দিনের মাথায় মহামান্য আদালত সেই কেসটিকে খারিজ করে দিয়েছে। এখনো আমরা হাইকোর্টে একটি কেসের জন্য লড়াই করছি, কন্টেম্পট অফ কোর্ট, তারা যে কেসটি করেছিলেন। আর দিল্লিতে সিসিআই এর জন্য লড়াই করছি। তাই হঠাৎ করে এর যে প্রস্তাব করলেন 72 ঘন্টার মধ্যে উঠিয়ে দেবে, সেটা যদি আজ থেকে 1 বছর 3 মাস আগে এসে উনি বিষয়টি নিয়ে আলোচনা করতেন, তাহলে ভালো লাগতো, টেকনিশিয়ানদের ভালো লাগতো। শুধুমাত্র তিনি একজন আর্টিস্টকে নিয়ে ভাবছেন না, তিনি একজন কলা কুশলীদের নিয়েও ভাবছেন। তাহলে কলা কুশলীরা খুশি হতো, তাহলে কলা কুশলীদের পুঞ্জীভূত যে টাকা, একটু একটু করে যে টাকা জমিয়েছিলাম, তা ফিক্সড ডিপোজিট ভেঙে সেই কোর্টে লড়াই